যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমানও। এখন যদি আমরা এই শব্দটা দিয়ে আমি থেকে শুরু করে, আমি থেকে আমরা সবাই যদি আমাদেরকে বিচার করি, কারণ পৃথিবীর সব থেকে বড় আদালত হচ্ছে নিজের বিবেক, ঠিক কিনা বলেন? আপনি যখন কোনো হারাম কাজ করবেন, আপনি যখন কোনো অন্যায় কাজ করবেন, অন্যায় কাজটা করতে গেলে আপনার এই যে এই জায়গার মধ্যে দেখবেন যে ডুক ডুক একটা সিগন্যাল মারে, কি বলেন? চোর গরু চুরি করতে যাবে, মোরগ চুরি করতে যাবে, কাউকে ঠকাতে যাবে, অর্থাৎ যে যেই লাইনে 2 নম্বরই কাজের সাথে জড়িত, এই 2 নম্বরই কাজ করতে গেলে করার আগে করার সময় তার এই জায়গাটার মধ্যে সিগন্যাল মারে, কি মারে না? আপনারা কি বলেন, মারে না? মুরব্বী শুধু মাথা লাড়াইলে হইতো না, আবার কথা কইতে হইতো। এখানে একটা সিগন্যাল মারে, কেন কথা তো বলতেছি আমাদের পরিবর্তনের জন্য। প্রত্যেক জুমায় এটা গতানুগতিক নামাজ পড়ি চলে যাবে না, তাহলে লাভ হবে না। এখানে সপ্তাহে একটা এজেন্ডা ঘোষণা করা হবে যে কোরআন হাদিসে এইভাবে আছে, আমাদেরকে এইভাবে চলতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের সাথে তো কোরআন হাদিসের সাথে মিলে না, আর এই অবস্থায় যদি আমরা মারা যাই তাহলে আমাদের অবস্থা ভয়ঙ্কর হবে। এজন্য আল্লাহ চান যে আমার সবগুলো বান্দা ইমানদার হয়ে জান্নাতে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা কি ইমানদার হয়ে জান্নাতে যেতে চাই না? ইমানদার হয়ে জান্নাতে যেতে হলে আল্লাহর এই বিধানকে মানা লাগবে, ঠিক কিনা বলেন? মিলাই দেখেন তো দেখবেন যে কোনো হারাম কাজ করতে গেলে এখানে সিগন্যাল মারে, অর্থাৎ আপনাকে বুঝাতে চায়, আপনার বিবেক, আপনার আদালত আপনাকে তখন সিগন্যাল মেরে সতর্ক করে আপনাকে জানাতে চায়, আল্লাহর বান্দা তুমি যে হারাম কাজের দিকে যাচ্ছ, যে পথে পা বাড়াচ্ছ, এটা অন্যায়ের পথ, এটা জুলুমের পথ, এটা পাপের পথ, এই পথে তুমি যাইও না। এই পথে গেলে তোমাকে আযাবের সম্মুখীন হতে হবে, এই পথে গেলে আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার উপর অসন্তুষ্ট হবে। আপনাকে বারবার সতর্ক করতে থাকে, ঠিক কিনা বলেন? আর ওই অবস্থা যদি আপনি সেখান থেকে নিজে নিজে ফিরে আসতে পারেন, তাহলে আপনি মুত্তাকি, তাহলে আপনি ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সব থেকে বড় আদালত হচ্ছে নিজের বিবেক। পৃথিবীর সব থেকে বড় আদালত কোনটা? বিবেক। বিবেক যদি বলে এটা হারাম, এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে মানা তৌফিক দান করুন। তাহলে আমানত, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমানও নাই। এখন এই শব্দটা দিয়ে যদি আমি থেকে শুরু করে আমরা সবাই, আমাদের মা বাবা, আমাদের স্ত্রী, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের কোর্ট কাছারি, আমাদের শিক্ষাঙ্গন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, সব জায়গায় যদি আমরা এই শব্দটা দিয়ে মূল্যায়ন করি, তাহলে 100 মানুষের মধ্যে হাতে গোনা 4-5 জন ইমানদার পাওয়া যায় কিনা আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? কারণ আমাদের মধ্যে ঈমান, আমানতদারিতা নাই। এই জন্য আজকে আমরা এই আমানতের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলার, শোনার, আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার বন্ধুগণ, বিশ্বনন্দিত কোরআনে কারীম, এই কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসলিমগণ, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আমানত সমূহ তার হকদারদেরকে আদায় করে দাও। যারা তোমাদের কাছে যতটুকুন পাওনা,
যারা তোমাদের কাছে যতটুকু ন্যায্য অধিকার পাওনা আছে, তাদের হক, তাদের আমানত, তাদেরকে যথাযথভাবে বুঝাইয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমানত বুঝাই দেওয়া এটা কি নফল নাকি ফরজ? আমানত যার হক তাকে বুঝাই দেওয়া এটা কি নফল নাকি ফরজ? একটু কান খুলে শোনার চেষ্টা করুন। আমার দেশে এমন অসংখ্য মানুষ আছে যারা নামাজের সামনের কাতারে বসে, একেবারে ঘুমটা টেনে দিয়ে বসে, প্রায় সময় হাতের মধ্যে তাসবিহও থাকে, ঠিক কিনা বলেন? গাল ভরা দাড়িও আছে, টাকনু পর্যন্ত জামাও আছে, মসজিদেরও সামনের কাতারে থাকে। আবার যত মানুষের হক মারা, বোনকে ঠকানো, ভাইকে ঠকানো, প্রতিবেশীকে ঠকানো, মেয়েকে ঠকানো, ছেলেকে ঠকানো, ওইটারও সামনের কাতারে সেই ব্যক্তিকে পাওয়া যায়। এরকম আছে না নাই? সামনের কাতারেও থাকে মসজিদে নামাজের। আবার মানুষের উপরে এই যে জুলুম, ছেলেদেরকে সব কিছু দিয়ে দেয়, মেয়েকে দেয় না, আছে না নাই? মনে রাখবেন, একজন বাবার যদি 10 জায়গায় 10 ডিসিম জায়গা থাকে, 10 জায়গায় 10 ডিসিম, খালের কিনারে হোক, বিলের মাঝখানে হোক, নোয়াখালী সুপার মার্কেটের মাঝখানে হোক, অথবা আপনাদের এই বাজারের আশেপাশে যেখানে হোক না কেন, যেখানে যেখানে আপনার ছেলে যতটুকু পাবে, আপনার মেয়ে তার অর্ধেক পাবে। এটা আল্লাহর হক, ঠিক কিনা বলেন? এটা আপনার মেয়ের হক, এটা আমানত। এটা কি বলেন? আমানত। এখন আপনি ছেলেকে দিলেন সুপার মার্কেটের সামনেরটা, মেয়েকে দিলেন একেবারে মেঘনা নদীর কিনারেরটা, খালের কিনারেরটা, মেয়েকে দিলেন একেবারে বিলের মাঝখানেরটা। তাহলে আপনি কি আমানত রক্ষা করেছেন নাকি খেয়ানত করেছেন? জোরে বলেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মেয়েকে তার প্রাপ্ত হক থেকে, আমানত থেকে বঞ্চিত করার অপরাধে বাবা হিসাবে নয়, আসামি হিসাবে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে, কোনো সন্দেহ নাই। এরকম বাবা নোয়াখালীতে নাই। আপনারা তো কথা কন না, কি মুরব্বী কথা বোঝা যায় না? এরকম 2-1 বাবা কি সদর নোয়াখালীতে, সুবর্ণচরে নাই? যদি থাকেন, আমার আওয়াজ যদি আপনার কানে যায়, মরার আগে আপনি সোজা হয়ে যান। মরার পরে তো আপনি সোজা না হইলে আপনাকে সোজা করা হবে, ঠিক কিনা বলেন? আজও পর্যন্ত জীবনে কখনো দেখছেন কোনো একটা কবর বাঁকা থাকতে? কথা বল। কোন কবর কি বাঁকা দেখছেন আপনারা? কবর কি সোজা হয় নাকি বাঁকা হয়? তার মানে মরার পরে নিঃশ্বাস চলে গেলে আপনি সোজা না হইলেও আপনাকে সোজা করা হবে, ঠিক কিনা বলেন? তো এই সোজা আর সেই সোজা কিন্তু এক না, ঠিক কিনা বলেন? এই সোজা মানে হচ্ছে মরার আগে, নিঃশ্বাস শেষ হওয়ার আগে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পরিপূর্ণভাবে মেনে চলাই হচ্ছে সোজা হওয়া। এরকম কোন বাবা যদি থাকেন, সোজা হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলি আমি। এটা আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আমানত এবং রাসূলের আমানত, আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, খেয়ানত করো না, আমানত যথাযথভাবে আদায় করো। আল্লাহর যে আমানত তোমাদের মাঝে আছে, আল্লাহর আমানত তোমরা খেয়ানত করো না। সুবহানাল্লাহ বলেন। ওর রাসূলের আমানতকে খেয়ানত করো না। ওয়া তাকুনু আমানাতিকুম, এবং তোমরা জেনে শুনে একজনের আমানত আরেকজন খেয়ানত করো না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ভিতরে শুধু তাসবিহ তাহলিল নামাজের কথা আছে, আর কোনো কথা নাই? জোরে বলেন। আপনার ব্যক্তি জীবনটা কিভাবে সাজাবেন, আবার বলছি, আপনার ব্যক্তি জীবনটাকে কিভাবে সাজাবেন, আপনার পরিবারকে কিভাবে সাজাবেন, আপনার সমাজকে কিভাবে সাজাবেন,
আপনার দেশটাকে কিভাবে সাজাবেন, সব কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বলে দিয়েছেন, কিছু বাদ দেন নাই। আল্লাহু আকবার। আল্লাহর আমানত কি? আল্লাহর আমানত হচ্ছে কোরআন। আল্লাহর আমানত কি? সুবহানাল্লাহ বলবেন না? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার। আমি কি কথাটা বাড়ি থেকে বানাই আনছি? আপনাদের এলাকার কোরআন শরীফে আছে, বিশ্বাস করেন? তো যদি থাকে এই কথাটা শুধু কোরআনের ভিতরে, মসজিদের ভিতরে, নামাজের মধ্যে সীমাবদ্ধ যদি থাকে, আর আমি যদি আমার জীবনে বাস্তবায়ন না করি, তাহলে পরিবর্তন কি হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ তো এই কোরআনের কথাগুলো দিয়েছেন আমাদেরকে পরিবর্তন করার জন্য। আপনারা কি একমত নাকি দ্বিমত? আল্লাহ কোরআনটা কি আমাদের পরিবর্তনের জন্য দিচ্ছেন না? একটা অজ্ঞ, ইতর, বর্বর, অসভ্য সমাজকে সোনালী সমাজে রূপান্তরিত করার জন্যই আল্লাহ তাআলা এই কোরআনটা আমানত হিসেবে আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো বললেন মসজিদের সিঁড়ি থেকে নামার পর, আর সুবহানাল্লাহর কথা মনে নাই। এইভাবে তো পরিবর্তন হবে না। এই সুবহানাল্লাহ বাড়িতে নিতে হবে। কোন কারণে আমি মসজিদে আসতে সুবহানাল্লাহ বললাম? কোন আয়াতের ওয়াজ শোনার পরে, কোন আয়াতের তাফসীর শোনার পরে আমি সুবহানাল্লাহ বলেছি, এটা আমাকে বাড়িতে নিতে হবে ইনশাআল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল والجبال فأبين أن يحملن وأشفقن منها وحملها الإنسان। আমি এই কোরআনকে, এই আমানতকে পেশ করেছিলাম আকাশ মণ্ডলীর সামনে। আকাশ মণ্ডলীর সামনে কোরআনকে, এই আমানতকে বহন করার জন্য উপস্থাপন করেছিলাম, কিন্তু আসমান সমূহ অস্বীকৃতি জানিয়েছে। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আরদি, এই জমিনের উপরে পৃথিবীর সামনে আমি কোরআনকে উপস্থাপন করেছিলাম, গ্রহণ করো এই আমানত। ওয়াল জিবাল, এরপরে পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা, সেখান থেকে শুরু করে সব পাহাড় পর্বতের সামনে কোরআনকে উপস্থাপন করেছিলাম, এই আমানতকে উপস্থাপন করেছি, পেশ করেছি গ্রহণ করার জন্য। কিন্তু তারা এই আমানতকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই আমানতের খেয়ানত হয়ে যায় কিনা, আমানতের সাথে খেয়ানত হয়ে যায় কিনা, এই ভয়ে আসমান সমূহ, পাহাড় পর্বত, পৃথিবী এই আমানত গ্রহণ করতে চাই নাই, বরং এই আমানতকে গ্রহণ করেছে পৃথিবীর আশরাফুল মাখলুকাত, মানুষেরা। যেরকম সুবহানাল্লাহ। এই আমানত কারা গ্রহণ করেছে? মানুষ। এটা কি খুশির বিষয় নাকি দুঃখের বিষয়? আমরা কি এই কোরআন পেয়ে খুশি নাকি বেজার? খুশির আওয়াজ তো এরকম না। আমরা কি এই কোরআন পেয়ে খুশি না বেজার? আল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়ে ধন্য করেছেন, আলহামদুলিল্লাহ। যার একটা হরফ উচ্চারণ করলেই আমলনামায় সাথে সাথে 10 নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীতে এরকম দ্বিতীয় আর একটা কিতাব আল্লাহ নাজিল করেন। আল্লাহু আকবার। এই আমানত মানে এটার ভিতরে আল্লাহর যত বিধিবিধান আছে, আদেশ নিষেধ, হুকুম আহকাম আছে, এগুলো বহন করার স্বীকৃতি জানিয়েছে মানুষেরা। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। বস্তুত সে ঘোরতর জালেম, অতিশয় ঘোর জালিম সে। অর্থাৎ আল্লাহর এই আমানতকে তারা গ্রহণ করার দায়িত্ব নিয়ে
আবার তারা এই কোরআনের বিরুদ্ধাচরণ করছে। এই কোরআনকে তারা আল্লাহর পক্ষ থেকে আমানত হিসেবে গ্রহণ করে নেওয়ার পর আবার এই কোরআনের বিধানের সাথে গাদ্দারি করছে। এই আমানত তাদেরকে শিক্ষা দিচ্ছে, আল্লাহর দিকে আহ্বান করছে, আল্লাহর বিধান মানার শিক্ষা দিচ্ছে, অথচ তারা এই আমানতের ভিতরে থাকা কথাগুলোকে অবজ্ঞা করে, অবহেলা করে, অবমাননা করে, গাদ্দারি করে, নাফরমানি করে তারা নিজেরাই মানব রচিত মতাদর্শ ভিত্তিক নিজেদের জীবন পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং যারা এই আমানতকে খেয়ানত করলো, এই আমানতের সাথে গাদ্দারি করলো, তাদের চাইতে বড় জালিম, তাদের চাইতে বড় অকৃতজ্ঞ আকাশের নিচে জমিনের উপর আর কেউ হতে কি? আমরা কি কেউ জালিম হতে চাই? এত আসতে বললেন, আমরা কি কেউ জালিম হতে চাই? আল্লাহ যেন এই কথাটা মসজিদের বাহিরেও মানার তৌফিক দান করে। এখন জালিমকে ওই ব্যক্তির চাইতে আর বড় জালিম কেউ হতে পারে না, ওই ব্যক্তির চাইতে আর বড় জালিম কেউ হতে পারে না যে ব্যক্তি আল্লাহর এই কিতাবকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর কথাকে অবমাননা করে অথবা আল্লাহর কোরআনের পথে বাধা সৃষ্টি করে, আল্লাহর আইন মানতে মানুষকে বাধা প্রদান করে, নিজেও মানে না আরেকজনকেও মানতে দেয়। বুঝাতে পেরেছি? ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কেউ হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর আমানতকে গ্রহণ করেছে, গ্রহণ করার পর শুধু এটাকে নামাজের ভিতরে, পানি পড়ার ভিতরে, তাবিজের ভিতরে, দোয়ার ভিতরে, কবর জিয়ারতের ভিতরে সীমাবদ্ধ রেখেছে, অথচ তার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র চলছে মানুষের তৈরি করা শয়তানের আইনে তৈরি করা। ঠিক কিনা বলেন? আপনি দেখেন, শুধুমাত্র আল্লাহর কোরআনের একটা শব্দ, একটা আয়াত দিয়ে আমি থেকে শুরু করে আমরা সবাই যদি নিজেদেরকে যাচাই করি, দেখবেন যে সমাজের 100 মুসলমানের মধ্যে 98 জনের হয়তো ঈমান নাই। দুর্বল, কারো টোটালি নাই। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ্দিল আমানাতি ইলা আতুমিনা, আদ্দিল আমানাতি ইলা আতুমিনাক। যে ব্যক্তি তোমার কাছে আমানত রেখেছে, অর্পণ করেছে, তুমি তার আমানত, তার মাঝে তুমি তার আমানত তাকে দিয়ে দাও। ওয়ালা তাকুন মান খানাক, কেউ যদি তোমার আমানতকে খেয়ানত করে, তুমিও জেনে বুঝে তার আমানত খেয়ানত করো না। আপনার আমানত একজন খেয়ানত করেছে, নষ্ট করেছে, তাই বলে আপনিও তার আমানতের খেয়ানত করবেন? আপনার কাছে তার যদি আমানত জমা থাকে, তাহলে আপনি তার আমানতটা তাকে বুঝিয়ে দেন। আপনি জানেন সে আপনার আমানত নষ্ট করেছে, আবার তার আমানতও আপনার কাছে আছে। নবীজি বলেছেন, তুমি তার আমানত তাকে দিয়ে দাও, যদিও সে তোমার আমানত নষ্ট করেছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আজকে আমাদের সমাজে ধার করজের একটা সিস্টেম আছে। ছেলে রাত 3টার সময় বিপদে পড়েছে, হসপিটালে নেওয়া লাগবে, টাকার দরকার। রাত 3টার সময় হঠাৎ আপনার দরজা ফিরানো শুরু করছে। দরজা খুলে দেখলেন যে আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী দাঁড়িয়ে আছে, গা কাঁপতেছে, আপনাকে বলতেছেন, ভাই আমার ছেলেকে ইমার্জেন্সি হসপিটালে নেওয়া লাগবে। তো কি হয়েছে? কই যে আমার তো 10,000 টাকা লাগবে। কবে দিবা? এই 1 সপ্তাহের ভিতরে, 7 দিনের ভিতরে আপনার টাকা আমি আপনাকে পরিশোধ করে দেব। কোন রকম কান্নাকাটি করে যখন 10,000 টাকা আপনার থেকে নিল, 1 সপ্তাহের কথা, 7 দিনের কথা বলে 7 মাস চলে গেছে, 7 বছর চলে গেছে, এরপরেও আপনি আপনার টাকা আদায় করতে পারেন নাই। এরকম রুগী উদয় ধর্মপুরে একজনও নাই। আরো আসতে বলেন। কয় দিনের কথা বলে নিছে? 7 দিনের। কত দিনের? কিন্তু 7 দিন তো সাধারণ বিষয়, 7 মাস চলে গেছে, এটাও স্বাভাবিক, 7 বছরও চলে গেছে। এইভাবে এই যে আমানত, আপনি আমার কাছ থেকে বা আমি আপনার কাছ থেকে যে টাকা ধার নিয়েছি, করজ নিয়েছি, এখন এই টাকা আমি চাওয়ার আগে বা আপনি চাওয়ার আগে তাড়াতাড়ি আপনার বাড়িতে পৌঁছাইয়া দেওয়া, এটা হচ্ছে আমানতের হেফাজত। ঠিক কিনা বলেন? এরকম কয়জন ইমানদার পাবেন সমাজে? কয়জন মুসলমান পাবেন? আছে? আপনার পাওনা টাকার জন্য আপনি মার খেয়ে, আমার দেশে, আমার সমাজে পাওনা টাকা চাইতে গিয়ে মার খাইছে, এরকম ঘটনা আছে নাকি নাই? আল্লাহ আমাদেরকে আমানতের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন।
আমানতের যেন খেয়ানত না হয়। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, আমি বলি নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে ব্যক্তির আমানতদারিতা নাই, যে ব্যক্তি আমানতের হেফাজত করতে পারে না, সেই ব্যক্তির মধ্যে ঈমানও নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। তার মধ্যে ঈমানদারি, তার মধ্যে ঈমানে নাই। যদি ঈমান থাকতো, আপনি এই যে যারা ব্যবসা বাণিজ্য করেন, মাঝে মাঝে দেখি কিছু কিছু ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে যান, হয় না? ব্যবসায়ীরা মাঝে মাঝে কি হয়ে যান? দেউলিয়া হয়ে যান। দোকানে 1 কোটি টাকা দিয়ে স্ত্রীর গয়নাগাটি বিক্রি করে, বাবার সম্পত্তি বিক্রি করে, লোন নিয়ে দোকানদারি শুরু করেছেন। কিন্তু যেই ধর্মপুরের শতকরা 99 জন বা আরো বেশি, এখানে আমাদের হিন্দু কখনো দেখি নাই, যেখানে শতকরা প্রায় সবাই মুসলমান, সেই সমাজের সেই এলাকার বাজারের ব্যবসায়ী দেউলিয়া হয়ে যাওয়াটা, এটা সব থেকে বড় অবাক হওয়ার বিষয়। কারণ মুসলমান তার দোকানে খাইতে খাইতে বাকি করতে করতে একজনে 20,000, 30,000, 50,000, 70,000 টাকা 1 বছর বাকি করার পরে, খাওয়ার পরে এই দোকানের সামনে দিয়ে আর হাঁটে না, আরেক গলি দিয়ে হাঁটে, আরেক গলি দিয়ে। আমি বোধহয় 2 লাইন বাড়ায় পড়তেছি, আছে না নাই? নতুন গলি দিয়ে হাঁটে, নতুন দোকানদারের সাথে প্রথম কয়দিন নগদ 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 জিনিসপত্র কিনে, আবার এরপরে যখন পুরাতন হয়ে যায়, আবার 20-25,000 টাকা হয়ে গেলে এবার বাজারে পাল্টাই এলায়, ঠিক কিনা বলেন? ওই যে বাজার তো খাইছি, এবার 30 ফুল খাই। তো 30 ফুল খাওয়ার পরে কয় আর তো আশেপাশে কোনো বাজার নাই, চলো এবার উত্তর অব্দা খাই। এইভাবে সব বাজার খাইতে খাইতে যখন আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে যায়, যাওয়ার সময় জানাজার সামনে দাঁড়িয়ে লম্বা একটা ভাষণ দেয় তার বড় ভাই অথবা তার বাবা, তার আত্মীয়। প্রিয় ভাইয়েরা উপস্থিত, জানাজায় আগত উপস্থিত সম্মানিত ভাইয়েরা আমার এই ভাই যদি আপনাদের কারোর সাথে দেনা পাওনা থাকে, অথবা আপনাদের সাথে কারোর সাথে যদি খারাপ ব্যবহার করে থাকে, আল্লাহ রাস্তা আপনারা তারা মাফ করে দিচ্ছেন তো? এভাবে বলেন না আপনারা? কথা বলেন কি না? তো এখন ওই লোকে চিন্তা করে, সে তো এখন জোর করে ওয়াদা করাইতেছে, আপনারা তারা মাফ করে দিছেন কিনা? এই যে দিছেন কিনা, এই কথাটা কি জোর করে বলাচ্ছে না? কথা কর না। এখন যেই লোকের ঘুষি মারছে, যেই লোকের উপরে জুলুম করছে, যেই লোকের কষ্ট দিছে, যেই লোকের ঠকাইছে, যার টাকা মারি খাইছে, যার টাকা দেনা আছে, সে ডাইনে বামে তাকায়, সামনে পিছনে তাকায়, চিন্তা করতেছে, বাবুরে ও তো আমার কাছ থেকে জোর করে স্বীকৃতি আদায় করতেছে, স্বীকৃতি যদি আমি না দেই তাহলে তো আমার পিঠে চামড়া থাকবে না। সুতরাং যে কোনো ভাবে হোক, তখন সেও হাত আস্তে আস্তে উঠাই কয় যে মাফ করে দিস। হাত নামায় আর কয় মাফ এখানে করলেও কিন্তু পরকালে মাফ করি নাই। এ কথা বলেন? জানাজার মাঠে মাফ করলেও, জোর করি মাফ আদায় করে নিলেও, আল্লাহর আদালতে কিন্তু মাফ করার কোনো সুযোগ। এই যে দোকানের টাকা বাকি খেয়ে আরেক গলি দিয়ে হাঁটেন, বাজার পাল্টান, মার্কেট পাল্টান, আপনি মরার আগে এরকম বহু মানুষ আছে সমাজে যারা লক্ষ লক্ষ টাকা ঋণ, মানুষ তার কাছে পাও না, কিন্তু সেটা পরিশোধ না করে কোরবান দেয়, বড় বড় গরু খাসি কোরবান দেয়। আছে কিনা বলেন? কোরবান দেওয়া ওয়াজিব, মানুষের হক আদায় করা ফরজ। মানুষের হক আদায় করা কি ফরজ? এটা আমানত। পাওনা টাকা চাওয়ার আগে দোকানদার তার পাওনা চাওয়ার আগে তার আমানত তার কাছে পৌঁছাইয়া দেন, তাহলে আপনি ইমানদার। আবার আমাদের দেশে এমনও আছে ব্যবসায়ী ভাইয়েরা দোকানের পাওনা টাকা উদ্ধার করার জন্য হালখাতা যেদিন হয় সেদিন খাসিও খাওয়ায়। খাওয়ায় কিনা বলেন? আপনাদের খাওয়ায় না? হালখাতার দিনে কি খাসি খাওয়ায় না? আপনারা বোধহয় কষ্ট পাইতেছেন। আমরা কিন্তু, আমি সহকারে আমরা সবাই মোটামুটি কম বেশ রুগী, আমরা সবাই কিন্তু আসামি। আমি আপনাদের কথা বলতেছি না, আমিও আসামি হয়তো, তবে এই কাজ কখনো করি না, আমার কাছে শরম লাগে। মুদি দোকানে আমার থেকে পাওনা টাকা দোকানদার পাবে, তার পাওনা আদায় করার জন্য এই টাকা হুজুরের থেকে উদ্ধার করার জন্য আবার হুজুরের খাসি খাওয়াইতে হবে, এটা তো হারাম খানা। সে হালখাতা কেন করবে? হালখাতা করে টাকা চাইবে কেন? খাসি খাওয়াইতে হবে কেন? সে খাওয়ানোর আগে, হালখাতার আগেই তো তার টাকা তার বাড়িতে তার দোকানে দিয়ে আসা আমার জন্য ওয়াজিব ছিল, ঠিক কিনা বলেন?
আমি খাই না। আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খায়বারের যুদ্ধ হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে খায়বার দখল হলো, মুসলমানেরা বিজয় করলেন। খায়বার দখল হওয়ার পর, খায়বারের দুর্গ দখল হওয়ার পরে ইহুদিরা সবাই বলল, তারা যখন ইসলাম গ্রহণ করলো, তারা বলল এই জায়গার মালিক তো এখন আপনারা মুসলমানেরা, সুতরাং আমাদেরকে এই জনপদ থেকে বের করে না দিয়ে আমাদেরকে চাষাবাদ করার সুযোগ দেন। আমরা এই জমিগুলো চাষাবাদ করার পরে তার অর্ধেক আপনাদেরকে দিয়া দেব, বাকি অর্ধেক আমরা নেব। সেই কথার ভিত্তিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলেন। ফসল যখন উৎপাদন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন মালগুলো, ফসলগুলো আদায় করে নিয়ে আসার জন্য। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মালগুলোকে, সকল ফসলগুলোকে দুই ভাগে বিভক্ত করে এক ভাগ তার নিজেদের জন্য রেখে দিলেন, আরেক ভাগ খায়বারের মানুষদের জন্য রেখে দিলেন। খায়বারের মানুষেরা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূতকে বলতেছেন যে আপনি তো আপনার ভাগের মধ্যে বেশিটা নিছেন, আমাদের ভাগে বোধহয় কম দিছেন, আমাদের সন্দেহ হচ্ছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের যদি মনে হয় আমি ভাগ করতে গিয়ে, বন্টন করতে গিয়ে আমার ভাগে বেশি নিয়েছি, তোমাদের ভাগে কম দিয়েছি, তাহলে আমার ভাগটা তোমরা নিয়ে যাও, তোমাদের ভাগটা আমারে দিয়ে দাও। কারণ আল্লাহ নবীজি আমাকে আমানতের দায়িত্ব দিয়েছেন, যথাযথভাবে বন্টন করার জন্য আমার এই গুরুত্বপূর্ণ আমানত আমার উপরে দায়িত্ব দিয়েছেন। সুতরাং আমি যদি তোমাদের কাছে মনে হয় আমি বন্টনের মধ্যে উল্টা পাল্টা করেছি, তাহলে আমারটা তোমরা নিয়ে দাও, তোমাদেরটা আমারে দিয়ে দাও। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী খায়বারের ইহুদিরা মুসলমানদের ভাগটা নিয়ে গেলেন তারা, আর তাদের ভাগটা দিয়ে দিলেন মুসলমানদেরকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছুই বললেন না। এই সুষম বন্টন দেখে, আমানতের এই হেফাজত দেখে, আমানতদারিতা দেখে খায়বারের শত শত নয় হাজার হাজার ইহুদিরা সঙ্গে সঙ্গে উচ্চারণ করে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমানদের এই আমানতদারিতা দেখে, সম্পদের সুষম বন্টন দেখে অমুসলিমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। আর আমরা মুসলমানেরা আজকে ভাগ বাটোয়ারা করতে গেলে দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে স্পেশাল, যাদেরকে বলা হয় আমিন। কি বলা হয়? আমিন। আমিন কাদেরকে বলে? যারা জায়গা জমি মাপে তাদেরকে কি বলে? আমিন বলা হয়। এই আমিন মানে হচ্ছে বিশ্বাসী। আমিন মানে কি? বিশ্বাসী। এই আমিন সাহেবদেরকে যখন জায়গা জমি বন্টন করতে দেওয়া হয়, অধিকাংশ ক্ষেত্রে ভালো মানুষ অবশ্য আছেন, কেউ গায়ের মধ্যে নিবেন না। যখন জায়গা জমি মাপ দেওয়ার জন্য ডাকা হয়, অধিকাংশ ক্ষেত্রে তারা নয়ছয় করেন, এদিক সেদিক করেন, আছে না নাই? মানে টাকার বান্ডিল, হাঁসের গোস্ত, খাসির গোস্ত, পরোটা, মোগলাই যে যত ভালোভাবে খাওয়াইতে পারে, পরের দিন তার দিকেই একটু ভালো করে সেন্টটাকে একটু টেনে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? কিন্তু তাদেরকে বলা হয় আমিন। তাদের এই নামের সাথে কামের কোনো মিল নাই। এটা আমরা তো সামাজিক জীব, সমাজে বসবাস করি, এই জন্য দেখি। পরবর্তীতে যখন আরেকজনকে আনা হয়, উনি যখন মাপ দেয়, দেখা যাচ্ছে না আগের মাপ ঠিক নাই। যার সাথে যার সম্পর্ক ভালো, তার ভিতরে একটু কিছু অংশ একটু ঠেলে দেয়, ঠিক কিনা বলেন? আমরা মুসলমানেরা আজকে আমানতদারিতা থেকে দূরে সরে যাওয়ার কারণে অমুসলিমরা আমাদের আদর্শ দেখে, আমাদের চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হওয়া তো দূরের কথা, আমাদের মুসলমানেরা আমাদের মুসলমানদের চরিত্র দেখলে
এখন হাসি হাসি পায়, ঠিক কিনা বলেন? এ কি মুসলমান? এই জন্য বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, सबक फिर पढ़ सदाकत का, अदालत का, शुजाअत का, लिया जाएगा तुझसे कम दुनिया की इमामत का। हे दुनियार मुसलमानेरा, সততা ইনসাফ আর বীরত্বের সবক তোমরা আবার পড়ো, সততার সবক আবার পড়ো, ইনসাফের সবক তোমরা আবার পড়ো, বীরত্বের সবক তোমরা আবার পড়ো। আর ইনসাফ যদি তোমরা ইনসাফের উপরে যদি থাকো, সততার উপরে যদি তোমরা থাকো, বীরত্বের উপরে যদি তোমরা থাকো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন গোটা দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের মুসলমানদের হাতে আবার তুলে দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তোমরা যদি ইনসাফের উপরে থাকো, বলেন কিসের উপরে? না সবাই তো বললেন না, কিসের উপরে? তোমরা যদি ইনসাফের উপরে থাকো, তোমরা যদি আমানতদারিতাকে রক্ষা করো, তোমরা যদি সততার উপরে চলতে পারো, তোমরা যদি বীরত্বের উপরে চলতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য, তোমাদের হারিয়ে যাওয়া রাজত্ব, তোমাদের হারিয়ে যাওয়া সালতানাত, তোমাদের হারিয়ে যাওয়া ক্ষমতা, আল্লাহ রব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত ক্ষমতা, তোমাদের নেতৃত্ব তোমাদের হাতে আবার তুলে দিবে। আজ আমাদের মধ্যে ইনসাফও নাই, আছে কথা বল, ইনসাফ কি আছে? সততা কি আছে? কোন জায়গায় সততা আছে বলে? দোকানে যাবেন, ফরমালিন ছাড়া জিনিস নাই, 2 টাকা লাভের আশায় সব মানুষ মেরে ফেল। আগে রুগী দেখতে গেলে মানুষ ফল কিনতো, হাতে করে ফল নিত। এখন চিন্তা করে এতদিন পরে রুগীকে দেখতে যাব, খালি হাতে বা কেমনে যায়। আবার চিন্তা করলো যদি এখান থেকে কিছু ফল কিনি, তাহলে এই ফল কিনা মানে ইচ্ছে করে রুগী যদি আরো 10 দিন বাঁচে, তাহলে আমি এই ফল খাওয়ানো মানে রুগীকে আরো 10 দিন আগে মরার ব্যবস্থা করে দিই, ঠিক কিনা বলেন? বুঝাইতে পারি? যে রুগী মারা যাবে হয়তো 10 দিন পরে, এখন আমি যে ফল বাজারে আছে এগুলা যদি রুগীর বাড়িতে নিয়ে যায়, তাহলে এই ফল খাইলে হয়তো রুগীর হায়াত আরো 10 দিন কমার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? আগে আমরা দেখছি ফলের দোকানের সামনে মাছি, তারপরে আপনার চিনির বস্তার মধ্যে বড় বড় পিঁপড়া, দেখছেন না আপনারা? এখন কি চিনির বস্তার মধ্যে কালো কালো পিঁপড়াগুলো থাকে না? এগুলো তো চিনি না। এরপরে ফলের দোকানে যে একটা গ্রান, ফল পচে গেলে, আম পচে গেলে একটা গ্রান বাইরে হইতো, ঠিক কিনা বলেন? এখন মাছি ফল দোকান থেকে 100 গজ দূরত্ব বজায় রাখিছে, লোক বাবারে এটা খাইলে যেটা খাইলে মানুষ মারা যাবে, সুতরাং সেটার ধারে কাছে আমিও যাইতে। আমি এই জন্য মাঝে মাঝে, যদিও আপনারা হয়তো হাসবেন, মাঝে মাঝে বলি যে যখন করোনা বাংলাদেশে এসেছে, যখন গোটা বিশ্বকে করোনা আক্রান্ত করেছে, চিকিৎসা বিজ্ঞানের যেই দেশ যত বেশি উন্নত ছিল, সেই দেশে তত বেশি করোনায় আক্রান্ত হয়ে মানুষ মারা গেছে, ঠিক কিনা বলেন? আর আমার দেশে চিকিৎসা বিজ্ঞানে আমরা অনেক পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। অথচ জনসংখ্যার তুলনায় ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ এতটাই ক্ষুদ্র, এই বাংলাদেশে তো 1 লক্ষ মানুষের জীবিত থাকার কথা ছিল না, যে গণবসতি, ঠিক না? অথচ আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর নিজের দয়ায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এটা হলো একটা কারণ। 2 নম্বর কারণ আমি যেটা বলি সেটা হচ্ছে এই যে করোনা যখন বাংলাদেশের বর্ডার ক্রস করে ভিতরে ঢুকছে, তখন দেখলে যে ওরে বাবা রে বাবা, এদেশের মানুষের পেটের ভিতরে যেই পরিমাণ জীবাণু আছে, যেই পরিমাণ ফরমালিন আছে, এদেশের মানুষের পেটের ভিতরে যেই পরিমাণ বিষাক্ত খানা আছে, আমি যদি এগুলা তো তাদের নাড়ি বুড়ির সাথে জড়িত, এগুলা তাদের রক্তের সাথে মিশে গেছে, সুতরাং আমি করোনা যদি এদেরকে ধরি তাহলে আমারও মরার সম্ভাবনা আছে। এই জন্য করোনা কিছুদিন থাকি চলে গেছে। বিষয়টা একটা উদাহরণ দিলাম আর কি। মানে আমরা যে পরিমাণ দূষিত খাবার খাই, আমাদের বাজারে, আমাদের তরকারিতে, কাঁচা তরকারি দীর্ঘদিন থাকার জন্য আমরা বিষ মিক্স করি, ফরমালিন মিক্স করি, ঠিক কিনা বলেন? এই যে সততা বহির্ভূত ব্যবসা, যার কারণে আপনি উঠতে পারছেন না। আপনি যতই উপর উঠার চেষ্টা করছেন, আল্লাহ আপনাকে তত নিচের দিকে নিয়ে যাচ্ছেন, ঠিক কিনা বলেন? শান্তি পাবেন,
কারণ সততার মাধ্যমে যদি ব্যবসা বাণিজ্য করেন আপনাকে বরকত দিবেন কে? আল্লাহ দিবেন, এটা আল্লাহর ওয়াদা। দরকার কি ভাই? আপনারা দেখেছেন বুর্জ আল খলিফার মালিক, বুর্জ আল খলিফা যে বিশাল টাওয়ার, আকাশচুম্বী যে টাওয়ার, এই টাওয়ারের মালিক, টাওয়ারের নিচে 3.5 হাত মাটির অন্ধকারের মধ্যে সেখানে তার কবর হয়েছে। এত শততলা বিল্ডিং এর মালিক বুর্জ আল খলিফা, পৃথিবীর সর্বোচ্চ টাওয়ারগুলোর মধ্যে একটা টাওয়ার। এই টাওয়ারের মালিক কত হাজার কোটি টাকার মালিক নিজেও জানে না। সেই টাওয়ারের মালিক যখন মারা গেছে, টাওয়ারের উপরে তারে ফ্রিজের ভিতরে রাখছে নাকি মাটির মধ্যে দাফন করছে? যাওয়ার সময় টাওয়ারের 2-4টা ইট খুলি তার কবরে দেওয়া হয়েছে। কেমন? যেহেতু বড় শিল্পপতি, সেহেতু তার কবরের ভিতরে কয়েক বান্ডিল টাকা দেওয়া হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে ছোট ব্যবসায়ী হন, বড় ব্যবসায়ী হন, ছোট রাজনীতিবিদ হন, বড় রাজনীতিবিদ হন, ছোট খতিব হন, বড় খতিব হন, ছোট শিক্ষিত হন, বড় শিক্ষিত হন, যাই হন না কেন, যখনই আমার আপনার নিঃশ্বাস চলে যাবে, আমাকে আপনাকে শুধুমাত্র 3টা কাপড় দিয়েই আমাকে আপনাকে অন্ধকার কবরের মধ্যে কখনো কখনো কাদামাটি, কখনো কখনো হাঁটু পরিমাণ পানির মধ্যেও তো লাশ রাখা হয় কবরে, হয় না? হয় কিনা বলেন? তাহলে আমি আপনি সারাটা জীবন যে মানুষদেরকে ঠকাইছে, নিজের 2 টাকা লাভের জন্য, 2 দিন এই মালকে টিকিয়ে রাখার জন্য, সতেজ রাখার জন্য যে বিষ মিক্স করলাম, ফরমালিন মিক্স করলাম, ধর্মপুর সহ সদরের মানুষগুলোকে মারার জন্য যে বিষ মিক্স করলাম, এটা তো বিষ না। এই বিষ কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে জাহান্নামের আগুনে জ্বালার জন্য একটা উপাদান, ঠিক কিনা বলেন? কি দরকার? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইনসাফ নাই, মায়ের কাছে ইনসাফ নাই। মা 3 ছেলেকে বিয়ে করিয়েছেন, 3 ছেলে 3টা বউ, 3 বউয়ের সাথে সমানভাবে ইনসাফ করেন না। আমি বোধহয় কথাটা 2 লাইন বাড়াই বলছি, কেমন? নাকি ঠিক আছে? একজন শাশুড়ি তার পুত্রবধূর সবার সাথে সমান ইনসাফ করেন না, আবার একজন বাবাও তার সব ছেলে মেয়েদের সাথে সমানভাবে ইনসাফ করেন না, ঠিক কিনা বলেন? করেন। তাহলে আগে এই ইনসাফ আগে আমি আমার দেহ থেকে কায়েম করি, ঠিক কিনা বলেন? ইনসাফ কায়েম করি। ইনসাফ, দেহের ইনসাফ কি? দেহের ইনসাফ হচ্ছে একজন বেগানা নারী আমার চোখের সামনে দিয়ে যাচ্ছে, আল্লাহর নির্দেশ হচ্ছে ওইদিকে তাকানো যাবে না, এটা হচ্ছে চোখের আমানত। কিসের আমানত? আমি ওইদিকে তাকাবো না। যদি তাকাই তাহলে আমি ইনসাফ করলাম না, চোখের বেইনসাফি করলাম, চোখের খেয়ানত করলাম, ঠিক কিনা বলেন? আমার ইচ্ছা, আমার ক্ষমতা আছে, আমার জনবল আছে, আমি ইচ্ছা করলে একজনের সম্পদকে, একজনের হককে মেরে খেয়ে দিতে পারি, কিন্তু আমি করলাম না, কারণ এটা বেইনসাফি, এটা আমি করলাম না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর জোরে বলি আমি। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, আদেশ প্রদান করেছেন, যারা তোমাদের কাছে আমানত প্রাপ্ত, যাদের আমানত তোমাদের কাছে গচ্ছিত আছে, তাদের আমানত তাদের মাঝে যথাযথভাবে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহ শরীফ কালো গিলাপ জড়ানো এই বাইতুল্লাহ মক্কা বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ছিল এই কাবা ঘরের চাবির দরজা ছিল তার হাতে। যখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয় করলেন, কাবা ঘরের চাবি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আজ যেহেতু মুসলমানরা বিজয় লাভ করেছে, তার মানে আল্লাহ নবী কাবা ঘরের চাবি আমার কাছ থেকে জোর করে জবরদস্তি করে নিয়ে যাবেন। এই ভয়ে কাবা ঘরের ছাদের উপরে উঠে গেছে। কোথায় উঠছে? মুসলমানরা তো আজকে মক্কা তো বিজয় করে ফেলেছেন, সুতরাং জনমের মতো আমার বাপ দাদার যেই দায়িত্ব, মসজিদের মোতাওয়াল্লি বা মসজিদের চাবি, এই তালা খোলার যে চাবি, এই চাবি তো আমার কাছ থেকে জনমের মতো নিয়ে যাবে, কারণ আমি তো এখনো মুসলমান হই নাই। কিন্তু সে জানে না মুসলমানরা কখনো কারো সম্পদ জোর জবরদস্তি করে অন্যায়ভাবে কেউ কারো সম্পদ দখল করে
কি আপনারা কথায় বোঝা যায়? মুসলমান কখনো কারো সম্পদ জোর জবরদস্তি করে দখল করে। আওয়াজ কিন্তু কমে গেছে, আওয়াজ কমে গেছে। আমরা কি সবাই মুসলমান না? এটা তো বীরত্বের সাথে বলবেন, একটু আগেই তো বললাম আমি যে মুসলমান, এটা গর্বের সাথে বলবেন। আমরা কি? আমরা কি? সুতরাং কোন মুসলমান, কোন ইমানদার, আল্লাহর কোন বান্দা, তার কোন আত্মীয় স্বজন, তার কোন প্রতিবেশী, তার সমাজের, তার দেশের কোন মানুষের সম্পদ, কোন হক অন্যায়ভাবে জবরদস্তি করে ক্ষমতা খাটাইয়া পিঠ মারধর করে জুলুমের মাধ্যমে, ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে কারো সামান্য পরিমাণ সম্পদ সে দখল করতে পারে না। ঠিক কিনা বলে? এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন কাবা ঘরের দরজার মধ্যে তালা লাগানো, কিন্তু চাবি কার কাছে? খবর নিয়ে দেখলেন এই চাবিটা ওসমানের কাছে। ওসমান কোথায় গেল? কাবা ঘরের ছাদের উপরে উঠে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওসমান চাবিটা দিয়ে দাও, আমি কাবা ঘরের ভিতরে প্রবেশ করব। এই আমানতের কথা বলতে গিয়ে, ইনসাফের কথা বলতে গিয়ে, সত্যের কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে আমার এই মাতৃভূমি, এই কাবা চত্বর, আল্লাহর ঘরকে আমাকে ছাড়া লেগেছে, মক্কা আমাকে ছাড়তে হয়েছে। 8-10 বছর পর্যন্ত এই কাবা ঘরের বাহিরে ছিলাম, এই ঘরের ইবাদত থেকে আমি বঞ্চিত ছিলাম। সুতরাং আমার চাবিটা দিয়া দাও, জনমের মতো কাবা ঘরের ভিতরে প্রবেশ করে আমার আল্লাহরে ইচ্ছা মতো 2টা সেজদা দিয়ে দে। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না, আমি আপনাকে চাবি দেব না, কারণ এই চাবি দিলে হয়তো আপনি আমার চাবি দিবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর শুধু আপনি আমারে একটা আদেশ দেন, ওই চাবি দিবে না মানে ওর বাবা আসি দিবে, আমারে শুধু একটা মাত্র আদেশ করেন, তার কাছ থেকে কিভাবে চাবি আদায় করতে হয় আমি ভালো করে জানি। নবীজি বললেন, আলী না, জোর করে জবরদস্তি করে চাবি আদায় করার দরকার নাই। ওসমান তুমি নেমে আসো, আমি বিশ্ব নবী তোমাকে ওয়াদা দিয়ে দিলাম, এই কাবা ঘরের চাবি এতদিন পর্যন্ত যেহেতু তোমার হাতে ছিল, আজকের পর থেকে এই চাবি তোমার হাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। তাড়াতাড়ি নেমে আসলেন নবীজি, কাবা ঘরের তালা খুললেন, চাবি দিয়ে তালা খুলে সেখানে প্রবেশ করলেন। সমস্ত মূর্তিগুলোকে মসজিদ থেকে চিরতরে বের করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ আদায় করলেন। বের হয়ে আবার ওই চাবিটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। তিনি কিন্তু এখনো অমুসলিম, এখনো মুশরিক। বিষয়টা খেয়াল করেন, তিনি এখনো মুশরিক। যখনই নবীজি তার হাতের মধ্যে চাবি রাখলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজ মুসলমানরা ইচ্ছা করলে তো আমাকে মাটির সাথে মিশায়া দিতে পারত, এই কাবা ঘরের চাবি তো বিশ্ব নবী আমাকে না দিলেও পারতেন, কিন্তু এত ক্ষমতা থাকার পরেও, এত জনবল সুযোগ থাকার পরেও আমার চাবিটা আমারে দিয়ে দিয়েছেন। সুতরাং ইসলামের এই সুমহান আদর্শ যার পাওনা তার কাছে দিয়ে দেওয়া। যার পাওনা বলেন, যার পাওনা, আবার বলেন, যার পাওনা, যার হক, যার সম্পত্তি তাকে দিয়ে দেয়। যেই মুসলমানরা প্রত্যেক মুসলিম ও মুসলিমের পাওনা তার কাছে যথাযথভাবে বুঝিয়ে দেয়, সেই ইসলাম থেকে আমি আর দূরে থাকতে চাই না। আমিও কালিমা পড়ে আদে মক্কা বিজয়ের দিনে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিষয়টা খেয়াল করেন, একজন অমুসলিম মুশরিক তার হাতে কাবা ঘরের চাবি যখন দিলেন, আর নবীজি বললেন, নবীজি তার হাতে চাবিটা দিয়ে বলল, ওসমান আমি বিশ্ব নবী বলে গেলাম, তোমার হাতের মধ্যে যে চাবিটা দিলাম, তোমার পরে এই কাবা ঘরের চাবির দায়িত্ব তোমার ছেলে পাবে, তারপরে তার ছেলে, এইভাবে করে কিয়ামত পর্যন্ত বংশ পরম্পরা কোনো জালিম ছাড়া, দুনিয়ার কোনো জালিম ছাড়া তোমার হাত থেকে এই কাবা ঘরের চাবি আর কেউ নেওয়ার সাহস করবে না। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত বিশ্ব নবীর দেওয়া সেই আমানত কাবা ঘরের চাবি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরদের হাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তিনি মুসলমান হয়ে গেলেন। আমার ভাইয়েরা,
আমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে চিৎকার করার জন্য আপনাদেরকে বলছি না। আমি বলতে চাই, আমার কাছে আপনার কাছে যদি কেউ টাকা পাওনা থাকে, আমার কাছে আপনার কাছে যদি কেউ দোকানের টাকা পাওনা থাকে, কোনো প্রতিবেশীর হক যদি জায়গা জমি নিয়ে ঠেলাঠেলি থাকে, আপনি জানেন সত্যটা, আপনি জানেন সত্যটা, আপনি জানেন, কিন্তু জায়গা জমির দাম যত বাড়ে মানুষগুলো তত দিন দিন অমানুষে পরিণত হয়ে যায়, ঠিক কিনা বলে? দাদা বিক্রি করে গেছে, বাবা বিক্রি করে গেছে, দলিল নাই, মুখে মুখে বিক্রি করে গেছে, এটা সবাই জানে। জানার পরেও এখন কয় রে বাজারের পাশে 1 ডিসিম জমি 10 লাখ টাকা, সুতরাং দলিল যেহেতু নাই তাহলে এটাই সুযোগ, সুতরাং যেই কোনো মূল্য হোক উল্টাপাল্টা কেস মামলা দিয়ে হইলেও তার কাছ থেকে এটা আদায় করো। এরকম রুগী কি সদর সুবর্ণচরে নাই? সুতরাং প্রত্যেকটা মানুষের প্রাপ্ত হক, প্রত্যেকটা মানুষের প্রাপ্ত আমানত, প্রত্যেকটা মানুষের পরিপূর্ণ প্রাপ্তি যথাযথভাবে তাকে যদি পৌঁছায় দিতে পারেন তাহলে আপনি ইমানদার। আর যদি আপনি জেনে বুঝে অন্যায় করেন, আমানতের খেয়ানত করেন, আপনি আসামি হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমানতদারিতা রক্ষা করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।